আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএস এবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার 306, 318, 329 এই লাস্ট তিনটি বাংলার প্রশ্নপত্রের যে সেট রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, আর অবশ্যই ভিডিওটি কেমন হলো বা প্রশ্নের উত্তরগুলো কেমন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। প্রথমে 306 নম্বর পেজের বাংলার এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল। চোখ বুলিয়ে যেতে যেতে কার নজর কী পড়েছিল? উত্তর, সংবাদপত্রতে চোখ বুলিয়ে যেতে যেতে নিখিলের নজর পড়েছিল ভালোভাবে গোটা বুড়ির মৃতদেহের সৎকার না করায় সংবাদপত্রের তীব্র হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো। সবাই কেন দিগন্তে চোখ রেখেছিল? উত্তর, নদীর চূড়ায় বডির মৃতদেহ ফেলে, এটা বুড়ির হবে, বুড়ির মৃতদেহ ফেলে আসার পর কখন ঝাঁকে ঝাঁকে শকুন নামবে তার অপেক্ষায় সবাই দিগন্তে চোখ রেখেছিল। তারপরে প্রশ্ন 3 নম্বর, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। কবির জীবন সম্বন্ধে এই উপলব্ধি কোন অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে? উত্তর, জীবনে ক্রমাগত আঘাত ও বেদনা লাঠির ফলে কবির মনে আলোচ্য অভিজ্ঞতা জন্ম নিয়েছে। পরের প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করেছিল। কেন হরিণটিকে ভোরের জন্য অপেক্ষা করতে হয়েছিল? উত্তর, জীবনানন্দ দাশের শিকার কবিতায় বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে অন্ধকার বনে বনে ঘুরে সূর্যালোকের স্পষ্টতা এবং আশ্বস্ততার খোঁজে ভোরের আলোর জন্য অপেক্ষা করছিল। 5 নম্বর প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখে ধুলোর কলঙ্ক। কোন মানুষদের শরীর কেন অবসন্ন বলে কবি মনে করেছেন? উত্তর, সারা রাত কয়লা খনিতে কর্মরত আধুনিক সভ্যতার মানুষের শরীর অবসন্ন, কারণ তারা সারা রাত ধরে হাড় ভাঙা পরিশ্রম করেছেন। 6 নম্বর প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কিসের অভাববোধ থেকে কবি ভালোবাসা, সমাজ, মূল্যবোধ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন? উত্তর, দেশমাতৃকার অপমান, লাঞ্ছনা তথা সামাজিক রাজনৈতিক সংকট কবিকে ব্যথিত ও মর্মাহত করেছে, আর তাই তিনি মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। 7 নম্বর প্রশ্ন, তা আজ কেউ বলতে পারে না। সবাই কি বলতে পারেন না? উত্তর, বিভাব নাটকে রাজা রথের চলার যে ভঙ্গি করেছিলেন আজ আর কেউ বলতে পারেন না, তা আজ আর কেউ বলতে পারেন না। অথবা ছাড়বো বললে ছাড়া নেই, কে কি ছাড়বো বললেও ছাড়াতে পারে না। উত্তর, রজনীকান্ত চট্টোপাধ্যায় মদ খাওয়ার ছাড়তে পারেন না বলে বলেছেন। 8 নম্বর প্রশ্ন, হ্যাঁ বল্লভভাই বলে গেছেন। বল্লভভাই কি বলে গেছেন? উত্তর, বল্লভভাই বলে গেছেন বাঙালিরা শুনি কাঁদুনে জাত। অথবা মরে যাব তবু ভুলব না। রজনী চট্টোপাধ্যায় মরে যাবেন তবু কি ভুলবেন না, ভুলতে পারবেন না। উত্তর, তার প্রেমিকার এক দৃষ্টিতে তার দিকে সে অদ্ভুতভাবে তাকিয়ে থাকাটা। 9 নম্বর প্রশ্ন, শঙ্খ ঘোষের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি যে ইংরেজি কবিতার ভাষান্তর, সেই ইংরেজি কবিতার নাম কি? উত্তর, বেট্রোল্ট ব্রেখটের কোশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস এর ভাষান্তর। অথবা পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত। পাঞ্জা সাহেবের লোকজন কোন খবর শুনে উত্তেজিত হয়েছিল? উত্তর, ক্ষুধার্ত কাতর সংগ্রামীদের ট্রেন পাঞ্জা সাহেবের থামানোর হুকুম নেই, এই কথা শুনে পাঞ্জা সাহেবের লোকজন উত্তেজিত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, কোড ও কোড বদল বলতে কী বোঝো? উত্তর, কোড কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোড বলে। কোড বদল কোনো ব্যক্তি উপলক্ষ বা পরিস্থিতি অনুসারে বিশেষ উপভাষার বিশেষ রীতির অর্থাৎ কোডের যে পরিবর্তন করে তাকে কোড বদল বলে। 11 নম্বর প্রশ্ন, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের মূল পার্থক্য কোথায়? উত্তর, ধ্বনিবিজ্ঞান বাগধ্বনির উচ্চারণগত, প্রতিশ্রুতিগত ও ধ্বনি তরঙ্গ বিশ্লেষণ করে, কিন্তু অন্যদিকে ধ্বনিতত্ত্ব নির্দিষ্ট ভাষার ধ্বনির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ করে। তারপরে 12 নম্বর প্রশ্ন, বিদেশ শব্দ বিশ্লেষণ করে স্বাধীন রুমমূল আর কোনটি, কোনটি হবে, এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে। বিদেশ শব্দ বিশ্লেষণ করে কোনটি স্বাধীন রুমমূল আর কোনটি পরাধীন রুমমূল চিহ্নিত করো। উত্তর, বিদেশ সমান বিদেশ, এখানে বিটা হলো পরাধীন রুমমূল আর দেশটা হলো স্বাধীন রুমমূল। তাহলে তোমরা 306 নম্বর পেজের বাংলার এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে।
এরপর আমি 318 নম্বর পেজের বাংলার এমসিকিউ প্রশ্নের উত্তর এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি কেমন লাগলো বা উত্তরগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটিকে শেয়ার করো, একটা লাইক দাও। ওকে, 1 কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে গ্রুয়েল কি? উত্তর, গ্রুয়েল হলো দুর্ভিক্ষের সময় সরকারের লঙ্গরখানা থেকে বিতাড়িত এক ধরনের আটা বা জবগোলা তরল খাবার। 2 নম্বর, বুড়ো কর্তার কী রোগ হয়েছিল? উত্তর, বুড়ো কর্তার লিভার ক্যান্সার রোগ হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ কিসের মতো ঝিলমিল করছে? উত্তর, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। 4 নম্বর প্রশ্ন, বহুদিন শহরেই আছি, শহরে বহুদিন থাকার ফলে কি দেখেছেন কবি? উত্তর, শহরে দীর্ঘদিন থাকার ফলে কবি দেখেছেন নগরায়নের প্রভাবে কীভাবে সবুজের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। গাছের প্রাণময় সবুজের সঙ্গে এই বিচ্ছিন্নতার বেদনাই কবিতায় প্রকাশ পেয়েছে। 5 নম্বর প্রশ্ন, কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? উত্তর, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে। 6 নম্বর প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? উত্তর, কবি সেই নিখোঁজ মেয়েটিকে জঙ্গলের মধ্যে ছিন্ন ভিন্ন অবস্থায় দেখে এর বিচার চাওয়ার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। 7 নম্বর প্রশ্ন, আমাকে অবশ্য মানায় ভালো, কিসের কথা বলা হয়েছে? উত্তর, লভ সেনের নায়কের চরিত্র শম্ভুমিত্রকে মানায় ভালো এ কথা বলা হয়েছে। অথবা, আমি কাউকে বিশ্বাস করি না, বক্তা কাদের বিশ্বাস না করার কথা বলেছেন? উত্তর, পেশাদারি থিয়েটারের টিকিট কেনা দর্শকদের রজনীকান্ত চট্টোপাধ্যায় বিশ্বাস করেন না। 8 নম্বর প্রশ্ন, চলুন যাওয়া যাক, কোথায় এই যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর, হাসির খোরাক জোগাড় করার জন্য 4 দেওয়ালের বাইরের জগতে যাওয়ার কথা বলা হয়েছে। বলেছেন অমর নয়, অমর হবে, স্পেলিং মিস্টেক হয়েছে, অমর হবে। অথবা, নানা রোগের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটকের অংশ? উত্তর, শাহজাহান নাটকের অংশ। 9 নম্বর প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোথাকার কথা বলা হয়েছে? উত্তর, বাইজেন্টিয়ামের কথা বলা হয়েছে। অথবা, নিজেকে পীর বলে জাহির করে, অথচ কে নিজেকে পীর বলে জাহির করে? উত্তর, গুরু নানক নিজেকে পীর বলে জাহির করেন। 10 নম্বর, কোড কাকে বলে? উত্তর, কোনো ব্যক্তি বিশেষ উপভাষায় যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোড বলে। তারপরে 11 নম্বরে, মুন্ডমাল শব্দ কি? উত্তর, একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগী যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে মুন্ডমাল শব্দ বলে। তারপর 12 প্রশ্ন, সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? উত্তর, ক্লিপিংস হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের আকার সংক্ষিপ্ত হয় কিন্তু শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না, যেমন টেলিফোন, ফোন। তাহলে তোমরা 318 নম্বর পেজের বাংলার এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এবার এবিটি টেস্ট পেপারের লাস্ট সেট, বাংলার লাস্ট সেট, অর্থাৎ পেজ নম্বর 329 নম্বর পেজে বাংলা যে প্রশ্নোত্তর সেটটি সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো, অর্থাৎ সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো, একটা লাইক দাও, এবং ভিডিওটি তোমার একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। এতদিন শুধু মনে আর পড়ে এসেছিল, এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল, কি শুনে আর পড়ে আসার কথা বলা হয়েছে? উত্তর, এতদিন শুধুমাত্র খবরের কাগজে আর লোকের মুখে মৃত্যুঞ্জয় খালি অনাহারে মৃত্যুর কথা শুনে আর পড়ে এসেছে। 2 নম্বর প্রশ্ন, পৌষের অকাল দুর্যোগ গ্রাম বাংলায় কী কী নামে পরিচিত? পৌষের অকাল দুর্যোগ গ্রাম বাংলায় পৌষে বাদলা ও ডাওর নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, রক্তের অক্ষরে দেখলাম বলার কারণ কি? উত্তর, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি আঘাতে যন্ত্রণার বাস্তব অভিজ্ঞতা নিজের প্রকৃত রূপ আবিষ্কার করাকে রক্তের অক্ষরে দেখলাম বলেছেন। 4 নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু কাজ দেখা, কবির কাজ দেখা দরকার কেন? উত্তর, আমি দেখি কবিতায় শক্তি চট্টোপাধ্যায় ধূসর নগর জীবনের ক্লান্তি অবসাদ থেকে মুক্তি পেতে শরীরের আরোগ্যের প্রয়োজনের কাছে সর্বোচ্চটুকু নিতে চেয়েছেন। 5 নম্বরে, একটি তারা এখন আকাশে রয়েছে, এই তারাটিকে কবি কার সঙ্গে তুলনা করছেন? উত্তর, তারাটি পাড়া গায়ে বাসর ঘরে সবচেয়ে গধূলি মতি মেয়েটির মতো কিংবা মিশরের মানসী যে মুক্তা রেখেছিল তার সঙ্গে তুলনা করেছেন। 6 নম্বর প্রশ্ন, কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? উত্তর, ধোঁয়া বঙ্কিম নিঃশ্বাসকে। 7 নম্বর প্রশ্ন, স্টেজের দরজায় হাজির, কে কেন স্টেজের দরজায় হাজির হয়েছে? উত্তর, সরকারের পেয়াদারা খাজনা আদায়ের জন্য স্টেজের দরজায় হাজির। অথবা, এসব বাজে কথা, আমি বিশ্বাস করি না, বাজে কথাটি কি? উত্তর, দর্শকদের হাততালি, খবরের কাগজে প্রশংসা, মেডেল, সার্টিফিকেট এবং নাট্যাভিনয় এক পবিত্র শিল্প, এমন মন্তব্যকে রজনীকান্ত চট্টোপাধ্যায় বাজে কথা বলে মনে করেছেন। 8 নম্বর প্রশ্ন, তাই অনেক ভেবে চিনতে আমার একটা প্যাঁচ বের করেছি, প্যাঁচটির পরিচয় দাও। উত্তর, কৌশল এবং ভঙ্গি নির্ভর এমন এক অভিনব নাট্যনীতিকে অবলম্বন করতে চেয়েছেন শম্ভুমিত্র, যাতে মিশনারি, সিনারি, টেবিল, বেঞ্চি, দরজা, জানালার পরিবর্তে কেবল একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। অথবা, আবোল তাবোল সব পাঠ করতে লাগলাম, এর কারণ কী ছিল? উত্তর, নাটকের কারণে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ এবং এর ফলে নাটকের প্রতি মোহভঙ্গ হওয়ায় রজনীকান্ত চট্টোপাধ্যায় বিচার না করে আবোল তাবোল সব পাঠ করতে লাগলেন।
9 নম্বর প্রশ্ন, বলি রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন, এর কারণ কী ছিল? উত্তর, তৃষ্ণার্ত মর্দানা যখন, এটা কুমোর হবে না, সরি কুঁয়োর, স্পেলিং একটু মিস্টেক হয়েছে, তোমরা ঠিকঠাক লক্ষ্য রাখবে। তৃষ্ণার্ত মর্দানা যখন কুঁয়োর দিকে এগোতে থাকেন তখন বলি কান্ধারী তাকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে। মর্দানা এর উত্তরে বলেন যে পীর নানকের সঙ্গী। উত্তরে সে বলেন সে পীর নানকের সঙ্গী। একথা শুনে বলি রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। অথবা রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, একথা বলার কারণ কি? উত্তর, যে কোনো স্থাপত্য কীর্তি রাজারা নিজের হাতে গড়ে তোলেন না, সমাজবী শ্রমিক শরীরের ঘাম ঝরিয়ে নিজ হাতে সেই স্থাপত্য তৈরি করেন, অথচ ইতিহাসে তাদের নামের জায়গায় রাজার নাম লেখা থাকে। তাই কবি আলোচ্য প্রশ্নের মন্তব্যটি করেছেন। 10 নম্বর প্রশ্ন, বাক্য গঠনের নিয়ম কয়টি নিয়ম ও কী কী? বাক্য গঠনের নিয়ম দুটি, যথা পদের ক্রম এবং এক পদের সঙ্গে আরেক পদের বা পদসমূহের মিল বা সঙ্গতি। 11 নম্বর প্রশ্ন, জোড় কলম শব্দ কাকে বলে? উত্তর, জোড় কলম শব্দ এমন এক রূপমূল যা দিয়ে একাধিক রূপ বা বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়, যেমন ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। তারপর রয়েছে 12 নম্বর প্রশ্ন, শব্দার্থে সংকোচ বলতে কী বোঝো? উত্তর, প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে বোঝায় এবং পরে একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না বুঝে কেবল একটিমাত্র ভাব বা বস্তুকে বোঝায় তখন তাকে শব্দার্থের সংকোচ বলে। তাই 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা বাংলার এবিটি টেস্ট পেপারের এবিটি টেস্ট পেপারের বাংলা যে প্রশ্নপত্রের সেটগুলি ছিল সেই সেটের সবগুলি এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। আমি একে একে ভিডিও করে ছেড়েছি। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্ট করো, একটা লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে এবং কমেন্ট করেছো এবং লাইক দিয়েছো এবং শেয়ার করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।